মাসিক কর্মদিবসের বেতন আসাম সরকার প্রদত্ত মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে ৭২ ঘণ্টা অনশন ধর্মঘট শুরু করলেন আসাম আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ বোর্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বরাক ভ্যালি জোন শিলচর শাখার কর্মকর্তারা। বৃহস্পতিবার দক্ষিণ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই কার্যালয়ে অ্যাসোসিয়েশন বরাক ভ্যালি জোন শিলচর শাখার কর্মকর্তারা ধর্মঘটে বসেন। ৩০শে নভেম্বর সকাল ৮টা পর্যন্ত চলবে তাদের এই ধর্মঘট। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আসাম স্টেট এমপ্লয়িজ ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল চৌধুরী ও সম্পাদক বিশ্বজ্যোতি দাস জানান, বারকয়েক বিভাগীয় আধিকারিকদের কাছে তাদের বকেয়া বেতন সহ আরবান ওয়াটার সাপ্লাই কর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আলোচনা করেছেন, কিন্তু তাতে তাদের কোনো লাভ হয়নি। আদালতের রায় দিয়েছে যে তাদের বকেয়া বেতন প্রদান করতে কিন্তু শিলচর পৌরসভার কাছে কিছু অসাধু ব্যক্তি ও দক্ষিণ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই বিভাগীয় আধিকারিকরা তাদের স্বার্থে আদালতের নির্দেশকে বড় আঙুল দেখিয়ে তাদের বকেয়া বেতন আটকে রেখেছেন বলে অভিযোগ করেন। তারা আরও বলেন, বিভাগীয় আধিকারিকরা আরবান ওয়াটার সাপ্লাই কর্মীদের সঙ্গে প্রতারণা করছে এবং পশ্চিম শিলচর আরবান ওয়াটার সাপ্লাই বিভাগীয় আধিকারিকরা সময় মতো কার্যালয়ে উপস্থিত থাকেন না। এতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। এও জানান, অনশন ধর্মঘট চলাকালীন একজন কর্মী অসুস্থ হয়ে পড়েন, অথচ বিভাগীয় আধিকারিকরা তাদের সঙ্গে এখনও পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ করেননি। তারা সরকার ও জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর তাদের সমস্যা সমাধান করা ও বেতন প্রদান করা। সমস্যার সমাধান যদি না হয় তাহলে তাদের অনশন ধর্মঘট চলবে। আমরা আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তথা আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ বোর্ড কর্মচারী সংগঠনের পক্ষ থেকে আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের মুখোমুখি হতে বাধ্য হয়েছি। এই প্রথম নয়, আপনারা এর আগেও আমাদের এই সহকর্মীদের বিপদের সময়ে বিভিন্নভাবে আপনাদের বৈদ্যুতিন চ্যানেল এবং পত্রপত্রিকায় নিউজ করে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়েছিলেন। কিন্তু দেখা গেল কি, সাময়িকভাবে যদিও বা কর্তৃপক্ষর তরফ থেকে আশ্বাস এবং প্রতিশ্রুতিবাণী দেওয়া হয়, এরপরেও দাবি সুরাহার প্রশ্নে তাদের যে মৌলিক যে দাবি রুজির প্রশ্নে যে তিমিরেই আছে সেই তিমিরেই আবার চলে যায়। তাই বাধ্য হয়ে আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ বোর্ডের সমস্ত স্তরের কর্মচারীরা আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রত্যক্ষ সমর্থনের মাধ্যমে প্রথম পর্যায়ে ৭২ ঘণ্টা অনশন ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা খুব ক্ষোভের সঙ্গে বলতে চাই, এই ধর্মঘট প্রায় ৩০ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও গতকাল ৮টা থেকে যে অনশন ধর্মঘট শুরু হয়েছিল, এই ধর্মঘট প্রায় ৩০ ঘণ্টা অতিক্রান্ত হতে চলল, কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র লেবার ডিপার্টমেন্টের অফিসার এবং বিজেপির কাছাড় জেলা সভাপতি শ্রী বিমলেন্দু রায় ছাড়া আর কেহ যোগাযোগ করার সৌজন্যবোধটুকু মনে করেননি। ইতিমধ্যে আমাদের একজন সহকর্মী চন্দন দাস কিছু অসুস্থতা বোধ করেছেন, কিন্তু এই অফিসের যারা আধিকারিকরা আছেন তাদের খোঁজখবর আমরা এখনও পাইনি। এছাড়া মিউনিসিপ্যালিটি বোর্ডের যে আধিকারিক, আমরা ঠিক নিয়ম মাফিক তাদেরকে চিঠির মাধ্যমে জানানো সত্ত্বেও এখন পর্যন্ত তারা যোগাযোগ করার কোনো প্রয়োজনীয়তা বোধ করেননি। তাই আমরা বাধ্য হয়ে আজকে একটা বিশেষ সভা করেছি। যদি এই ধরনের পরিস্থিতি চলতে থাকে, এমনিতেই তো অর্ধাহারে দিন কাটাচ্ছেন আমাদের সহকর্মীরা, অর্ধাহারেই দিন কাটাচ্ছেন, তাদের হয়তো মানসিকভাবে এটাই চিন্তা করতে চাইছেন যে অর্ধাহারে থেকে আর লাভ কি, ওদেরকে যাতে একেবারেই যাতে জানে মারার একটা চেষ্টা তারা করছেন, সেই প্রচেষ্টা হয়তো করছেন। তার জন্য আসাম সরকার প্রদত্ত
যে ধরনের সুযোগ সুবিধা আছে, বিশেষ করে মাসিক কর্মদিবসের বেতন মিটিয়ে দেওয়ার প্রশ্নে মহামান্য আদালতের যে রায়, সেই রায়টাকে যে কোনো একটা কালো চক্রের বৃদ্ধাঙ্গুষ্ঠর মাধ্যমে যেভাবে পিষে মারার চেষ্টা করা হচ্ছে, আমরা চিন্তা করছি সেই অনশন ধর্মঘট যাতে আরও আমরা এক্সটেনশন করতে পারি কি না, সেটাকে আমরা হয়তো আমরণ অনশনের দিকেই নিয়ে যাব। কারণ তারা যখন চাইছে যে এই অনশনে, হয়তো তারা ভাবছেন যে এই 72 ঘন্টার অনশনে কিচ্ছু হবে না, কিন্তু যেহেতু আমাদের অর্ধাহারে দিন কাটানো হচ্ছে, সমস্ত পরিবার 35টা পরিবারের আজকে অবস্থাটা কি সেটা তারা দেখার কোনো প্রয়োজনীয়তা বোধ করছেন না। আমরা মনে করি আমরা ইমার্জেন্সি মিটিং আমরা করে নিয়েছি, আবারও আমরা আজকে বিকেল 5টার সময় আমাদের আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতৃত্ব সহ একটা জরুরি সভায় বসে পরবর্তী পর্যায়ের যে পদক্ষেপটা কি হবে, আমরা আমরণ অনশনে যেতে পারি কি না সে চেষ্টা আমরা করব। আপনাদেরকে আমরা অনুরোধ করছি যে আপনাদের এই যে চ্যানেল, এই যে সংবাদপত্র গণতন্ত্রের একটা চতুর্থ স্তম্ভ, এবং আপনারাই পারবেন এদের এই দুঃসময়ে তাদের যে অভাব অভিযোগ সেগুলো জনসমক্ষে তুলে ধরার একটা প্রচেষ্টা করবেন, এই অনুরোধটা আপনাদের কাছে আমি করজোরে আবেদন করছি। নমস্কার।